রাত এখন 1:25 বাজে, বৃষ্টি শুরু হয়ে গেছে। এই গ্যাপ দিয়েই কিন্তু সাপ কিন্তু ঢুকে পড়তে পারে। গুটি সুটি মেরে বসে আছে। বিরাট বড় একটা রাসেল স্নাইপার। এই বিষ্টু হচ্ছে প্রথম দেখেছে এই ভয়ঙ্কর যমরাজকে। আজকে হিরোইন। রাত এখন 1:25 বাজে, ঠিক আছে? ঝড় বৃষ্টির রাত, এখন বৃষ্টি পড়ছে, আপনারা হয়তো বুঝতে পারছেন। বৃষ্টি শুরু হয়ে গেছে। বাড়ি থেকে এখন রয়েছি আমরা 25 কিলোমিটার দূরে এই দিদিভাইদের বাড়িতে। কি হয়েছে, কি জন্য ডেকেছেন আপনি একটু বলুন তো? ওই একটা চন্দ্রপুরা সাপ এখানেই ছিল, মানে এখানে আমাদের একটা ল্যাব আছে। ল্যাবটা বাইরে, আমরা ভেতরে ছিলাম ঘরে, ল্যাবটা বাইরে এখানে। যেটা ডাকতে সেটা তো কোনো ল্যাব না, না স্পিচ আছে। দুটো কুকুর আছে বাড়িতে। দিয়ে ও এখানে ছিল, ওকে মানে কামড়াতে গিয়ে ও তো ছুটে চলে গেছে। মানে এই দিক দিয়ে ঢুকেছে, দিয়ে এখানেই দেখেছে। এখানেই ছিল। আপনার কুকুর ছাড়া ছিল? হ্যাঁ, আমার কুকুর ছাড়াই থাকে। কামড় খায়নি তো? না না না। যা কপাল ভালো যে কুকুরের কিছু হয়নি। হ্যাঁ। বেশ বড় সাইজের একটা চন্দ্রবোড়া, তাই তো? দিয়ে এখানেই গোল পাকিয়ে এখানেই গোল পাকিয়ে গেছিল। তারপর তারপরে এদিকে আশপাশে এদিকে চলে গেল। তারপর বেরিয়ে যাচ্ছিল। হ্যাঁ বেরিয়ে যাচ্ছিল, বেরিয়ে গিয়েছিল। আমরা তারপর শুয়ে পড়েছি। আমার তো দরজায় এগুলা লাগিয়েছি, ওদের বললাম ওখানে লাগাতে, ওরা লাগায়নি। তখন আবার ফের ওখান দিয়ে বারান্দায় গেছে। আচ্ছা, মানে ওদের দরজার নিচে গ্যাপ ছিল, তাই তো? বন্ধুরা ভালো করে একটু ফলো করুন। এই যে দরজার নিচে যে সামান্যতম দেখুন 1 আঙুল 2 আঙুল মতো গ্যাপ রয়েছে, ঠিক আছে? এই গ্যাপ দিয়েই কিন্তু সাপ কিন্তু ঢুকে পড়তে পারে। অনেকে জিজ্ঞাসা করেন যে দাদা কেমন দরজা বানানো উচিত? তো এমন চৌকাঠ দেওয়া উচিত যাতে বাইরে থেকে কিছু ঢোকার কোনো স্কোপই না পায়, সেই রকম ধরনের কিন্তু দরজা বানানো অ্যাকচুয়ালি উচিত, ঠিক আছে? এবার সবসময় তো আমাদের পসিবল হয় না, যাই হোক। তো যে সাপ ঘরের ভিতর ঢুকে গেছে? ও না, ও এবার ও আমার জামাই ছিল বারান্দায়, ওই ঘরে ঢুকিনি, ওই অবধি গেছে। আচ্ছা, দিয়ে যে ভেতর দিয়ে আমি ছিলাম, যে দরজাটা বন্ধ করে দিয়েছে। আমি মানে এই দিক দিয়ে ঢুকে ওই ঘরে ঢুকে গেছে? না না না, ও বাইরে হাত ধুতে বেরিয়েছে। আমি বাইরে হাত ধুতে এসেছি, দিয়ে সাপটা মোটামুটি এতখানি ভেতর দিয়ে ঢুকছে। ও দেখেছে দিয়ে সেটা, আমি পুরোটা ঘরে ঢুকেছে, ছিলাম। এর মধ্যে পুরোটা ঢুকেছে। এবার এই দরজাটা তো বন্ধ, এই দরজাটা ঢোকার কোনো স্কোপ নেই। আচ্ছা, এবার ও কি করেছে, রিটার্ন গেছে, আবার বেরিয়ে গেছে? আবার বেরিয়ে গেছে, হ্যাঁ, আবার বেরিয়ে গিয়ে লাস্টে আমার এই যে একটুখানি ফাঁকা আছে, এই ফাঁকাটা দিয়ে আচ্ছা আচ্ছা, এই দিক দিয়ে ঢুকেছে। আচ্ছা, তার মানে ও একবার ঢুকেছে, আবার বেরিয়েছে, দিয়ে আবার এইখান দিয়ে এসেছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। এইখানটা কি এরকমই ফাটানো ছিল? হ্যাঁ, এখানে ফাটানো হয়েছে। আচ্ছা, যদি ফাটানো না থাকতো তাহলে কিন্তু এখান দিয়ে ঢুকতে পারতো না। হ্যাঁ, এদিকে চৌকাঠটা বেশ উঁচু রয়েছে, এখান দিয়ে কোনো গ্যাপ নেই, কিন্তু এই জায়গাটা কোনো কারণে হয়তো ওরা আগে ফাটিয়েছিল, যে কারণে গ্যাপ হয়ে গেছে। এবং সাপ এখন কোন জায়গায়, চলুন তাড়াতাড়ি ঘরের ভিতরে যাওয়া যাক। দেখুন বন্ধুরা, কি বলবেন, দেখুন সুন্দর ঘর বাড়ি, যে কোনো জায়গায় সাপ এখন থাকতে পারে, খুব সাবধানে আমাদেরকে। তবে আওয়াজ হচ্ছে কোথাও একটা। হ্যাঁ, যে কোনো জায়গায় থাকতে পারে, সোফার নিচে দেখো, যে কোনো জায়গায় থাকতে পারে। একটু তলাগুলো একটু দেখে নিন একটু আগে। যে কোনো জায়গায় কিন্তু থাকতে পারে। এই জায়গায় একটা গ্যাপ দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই গ্যাপটা দেখা যাচ্ছে, এই গ্যাপে বেরোতে পারে। এখান দিয়ে নালি আছে, নালি দিয়ে কি বেরোনোর জায়গা আছে ওইদিকে? জায়গা নেই, তাই তো? এই যে এইদিকে দিকে দিকে দিকে। আচ্ছা বন্ধুরা, জাস্ট দেখুন, আবার কিন্তু ওইদিকে কোনো একটা গর্তও রয়েছে মনে হচ্ছে, এইদিকে কোনো একটা নালি রয়েছে, ওই নালির মধ্যে দিয়ে বেরোনো যাবে না। হ্যাঁ, বেরোনো যাবে না, তাই তো? ওই কারণে ও বেরোতে পারেনি। জাস্ট দেখুন, ও আলমারির পিছনে একটা জায়গার মধ্যে গুটি সুটি মেরে বসে আছে। এই যে দেখুন, হ্যাঁ হ্যাঁ, পিছিয়ে যাচ্ছে পিছিয়ে যাচ্ছে পিছিয়ে যাচ্ছে পিছিয়ে যাচ্ছে, ওই যে জিভটা পাচ্ছে, ওইদিকে চলে গেছে আবার। তো বন্ধুরা, আমরা বেশি দেরি করব না, সাবধানে। আরে বাপরে 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 বাপ, ভালো বড় ভালো বড় ভালো বড়, বেশ বড়, বেশ বড় সাইজের সাপ, বেশ বড় সাইজের সাপ। আরে বাপরে বাপরে বাপ, জাস্ট দেখুন বন্ধুরা, এই শোবার ঘরে, হ্যাঁ কিরকম অবস্থা দেখুন, শোবার ঘরে যদি এই রকম জন্তু যদি আপনি দেখতে পারেন, জাস্ট পিছন দিকেই বিছানা, হ্যাঁ এখানে শোবার বন্দোবস্ত হচ্ছিল রাত্রিবেলা, রাত এখন 1:30-2 বাজে, আর সেই অবস্থায় ঘরের মধ্যে যদি এই যমরাজকে দেখতে পায়, কারোর কি আপনাদের ঘুম কি আর চোখে থাকবে? বন্ধুরা কমেন্ট করে জানাবেন, তাড়াতাড়ি কমেন্ট করুন। একটু বাইরের দিকে যাই, চল বাইরের দিকে চল। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বিরাট বড় একটা রাসেল স্নাইপার সাপ।
বাপ রে বাপ, এসব আগে দেখেছো তোমরা বাড়িতে? বাড়িতে কখনো ঢোকেনি? ফার্স্ট টাইম দেখছি এইসব। তো বন্ধুরা এই মুহূর্তে just দেখুন সাপটার সাইজটা দেখুন, প্রায় 3.5 ফুট লম্বা একটা রাসেলস ভাইপার। এই দুর্যোগপূর্ণ ওয়েদারের মধ্যে, বৃষ্টির মধ্যে আমরা প্রায় 20 থেকে 25 কিলোমিটার ডিস্টেন্স অতিক্রম করে রাত 1:30-2টোর সময় একটা উদ্ধার করছি। পাকা বাড়ি, আপনারা কি বলবেন? দেখুন, আমরা বলি না ওয়াইল্ড লাইফ, এটাকে প্রেডিক্ট করা খুব মুশকিল ব্যাপার। একটা পাকা বাড়ি, বেশ সম্ভ্রান্ত একটা ফ্যামিলি, সেই মানে এটা গরিব ফ্যামিলি না যে মাটির বাড়ি, চারিদিক ফাঁক ফোকর, হ্যাঁ কর্কেটের বাড়ি, যে কোনো সময় সাপ ঢুকে যেতে পারে, ব্যাঙ ঢুকে যেতে পারে, সেই রকম ব্যাপারও না। কিন্তু দেখুন আজকের ভিডিওটা সেই রকমই একটা দৃষ্টান্ত কিন্তু হতে চলেছে, যে শোবার ঘরে পাকাপোক্ত জায়গায়, যেখানে সাপ ঢোকার কোনো হয়তো আপনারা ভাবতেও পারবেন না, সেই রকম কোনো একটা জায়গার মধ্যে সাক্ষাৎ যমরাজ। একে সাক্ষাৎ যমরাজ বলি বন্ধুরা। এই যে আঙুলটা দেখতে পাচ্ছেন, আমার বুড়ো আঙুলটা, এই বুড়ো আঙুলে বাইট করেছিল এইরকমই একটা চন্দ্রবোড়া সাপ। ঠিক আছে, জীবন নিয়ে টানা পড়েন লেগেছিল, প্রায় 1 মাসের যুদ্ধ। যারা এখনো দেখেননি সেই ভিডিওটা এখন আই বাটনে আমি দিয়ে দিচ্ছি, একবার দেখে আসবেন যে কিরকম যুদ্ধ হয়েছিল। সেটাই বলছি বন্ধুরা, সবাই আমার মতো ভাগ্যবান হতে পারে না। এই সাপের কামড়ে প্রচুর মানুষের মৃত্যু হয়, প্রচুর মানুষের মৃত্যু হয়। কারণ কি? কারণ আমি বলে দিই, এই সাপের কামড় হওয়ার পর এই যে হিমোটক্সিন, তো এর বিষের মধ্যে থাকে হিমোটক্সিন, মানে কিডনিকে এফেক্ট করে যায়। যে এই চন্দ্রবোড়া সাপ বা রাসেলস ভাইপার ইংরেজিতে বলে, এই রাসেলস ভাইপার সাপের কামড় হলে, মানে ছোবল হলে, ওই রকম ইনসিডেন্ট যদি আপনার সাথেও ঘটে যায়, একটা সুপরামর্শ দিচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে সরকারি হাসপাতালে যেতে হবে এবং অ্যান্টিভেনামটা নিতে হবে। আপনার শরীরে অ্যান্টিভেনাম যাচ্ছে, কিন্তু দেখা গেল আধ ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা পর যাচ্ছে, তাতে কোনো লাভের লাভ কিচ্ছু হবে না। অ্যান্টিভেনাম পরে গেলে যত লেটে যাবে আপনার শরীরে, আপনার কিডনি এফেক্টেড হয়ে যাবে, ডায়ালিসিস করতে হতে পারে, লাস্টে কিডনি ড্যামেজ হয়ে, হাত পা তো বাদ যেতেই পারে, সেটা আলাদা ব্যাপার, কিডনি ড্যামেজ হয়ে আপনার কিন্তু মৃত্যু হয়ে যেতে পারে। তাই এই সাপের ছোবলের ক্ষেত্রে টাইমটা ভীষণ বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। যত তাড়াতাড়ি আপনার শরীরে অ্যান্টিভেনাম যাবে, তত তাড়াতাড়ি আপনার সুস্থ হওয়ার হারটা বাড়বে। এক কথায় বলা যেতে পারে যে আপনার বেঁচে ফিরে আসার সম্ভাবনাটা ওই কয়েক মিনিট সময়ের উপর ডিপেন্ড করে। যদি 2 মিনিট আগে অ্যান্টিভেনাম ঢোকে, তাহলে হয়তো খুব তাড়াতাড়ি আপনি রিকভার করবেন, 2 মিনিট পরে গেলেই কিডনি ফেলিওর হয়ে আপনি মারা যেতে পারেন। এটা হচ্ছে খুব ভাইটাল একটা ফ্যাক্টর। যাই হোক, খুব ভালো করে চিনে রাখুন, যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটা আপনারা হয়তো প্রথমবার নজরে পড়েছে, আমার চ্যানেলে হয়তো প্রথমবার ভিডিও দেখছেন, তাদেরকে বলে রাখি যে এই যে সাপটা খুব ক্লোজ করে এখন দেখা, মাথা থেকে লেজ, গোটা বডি চাঁদের মতো বলেন বা মানুষের চোখের মতো বলেন, ওই শেপের দাগ দাগ থাকে একদম মাথা থেকে শুরু করে লেজ পর্যন্ত। শুধু তাই নয়, সাপটার পিছন দিক দেখুন, পেটের দিকটা সাদা কালার, শুধু সাদা না, সাদার মধ্যেও দেখুন কালো কালো হাফ মুন, অর্ধেক চাঁদ দাগ রয়েছে। খুব ভালো করে দেখুন, গোটা বডি জুড়ে শুধু চাঁদই চাঁদ, চাঁদই চাঁদ। এই কারণে নাম হয়ে গেছে চন্দ্রবোড়া। ঠিক আছে, তো যাই হোক, রাত দুপুরে এখন আর বেশি সময় নষ্ট করছি না। দুর্যোগপূর্ণ ওয়েদার, আপনারা বুঝতে পারছেন, ঝড় বৃষ্টির রাত। সতর্ক করব যে বাড়িতে কুকুর পুষুন। এই যে আপনাদের বাড়িতে কুকুরটা প্রথম দেখতে পেয়েছে, একে দেখুন, কুকুর দেখতে পেয়েছে প্রথম। যদি কুকুরটা না থাকতো তাহলে কিন্তু আজকে যাহাই একটা বিপদ হয়ে যেত। দেখা গেল ওই ঘরে ঘুমাই তো কেউ, ঘুমাও তোমরা, তাই তো? আর ওই ঘরেই দেখা গেল কোনো কুকুর নেই, বিড়াল নেই, চুপচাপও ঢুকে বসে থাকলো। রাত্রিবেলায় বাথরুম যেতে হয়তো কেউ অন্ধকারেই হয়তো নামতে গেল, পায়ের তলে পড়লো, একটা দুর্ঘটনা ঘটে গেল, মারাত্মক দুর্ঘটনা। যাই হোক, কোনো ঘটনা ঘটেনি। এই কারণে আমি বলি যে বাড়িতে কুকুর বিড়াল পুষুন। বাড়িতে কুকুর বিড়াল পুষলে এই ধরনের জন্তুগুলোর আগমন ওরা সবার আগে টের পায়, ওরা বুঝতে পারে। আপনারা প্রশ্ন করেন, দাদা কার্বলিক অ্যাসিড দেবো, দাদা সর্পগন্ধার শিকড় রাখবো, দাদা এই রাখবো, দাদা ওই রাখবো। আরে দাদা, কিছুতে কিছু হয় না, আপনারা একটু বোঝার চেষ্টা করুন। কার্বলিক অ্যাসিডে সাপ তাড়ানো যায় না। আমরা এমনও বাড়ি থেকে সাপ উদ্ধার করেছি, কার্বলিক অ্যাসিডের শিশি খুলে রাখা আছে, সেই কার্বলিক অ্যাসিডের শিশিকে পেঁচিয়ে ধরে সাপ এরকম ফনা ধরে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, কোনো কাজের কাজ কিচ্ছু হয় না, ওতে সাপের ছবি দেওয়া থাকে আপনাদেরকে বোকা বানানোর জন্য।
ওগুলো বিক্রি করার জন্য, ঠিক আছে? শুধুমাত্র আপনারা বোকা হন, কার্বলিক অ্যাসিডের পিছনে পয়সা খরচ না করে বাড়িতে দুটো দেশি কুকুর বা বিড়াল পুষুন না কেন, তাতে থেকে কিন্তু এই সাপ থেকে আপনারা রেহাই পাবেন। সত্যি কথা বলছি, যেটা ওষুধ সেই ওষুধটাই কিন্তু আমি এখন বললাম। আর সময় নষ্ট করছি না, সাক্ষাৎ যমরাজ হাতে ধরে রয়েছি। যেটুকুনি যা বললাম সেটা কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য, সতর্ক করার জন্য। এগুলো নিয়ে স্ট্যান্ডবাজি কেউ করতে যাবেন তো মারা পড়বেন, পরিষ্কার কথা। দেন এবার কৌটোটা দিন। চলুন বন্ধুরা, কৌটোর মধ্যে নিই। আমার সাথে দুর্ঘটনাটা হওয়ার পর থেকে আমরা চন্দ্রকোড়া সাপকে ডিরেক্ট কালো ব্যাগের মধ্যে নিই না। প্রথমে আমরা এই কৌটোর মধ্যে ঢোকাই, তারপর চন্দ্রকোড়ার সাপের গাটা কিরকম খসখসে হয় দেখুন। খোঁচা 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 আঁশগুলো একদম, হ্যাঁ, কুনো ব্যাঙের মতো বলা চলে। গাটা খোঁচা 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 খোঁচা। এবং এই সাপটার লেজটা একটু ভালো করে দেখুন, হয়তো কোনো একটা সময় ওই লেজটা কেটে গেছিল। আপনারা অনেকে বলেন যে সাপের লেজ ভোঁতা, অমুক তমুক। দেখুন, কোনো সময় ভোঁতা হয় না, ডগাটা অনেক সময় কি হয়, কেটে যায়। জঙ্গলে ফঙ্গলে এদিকে ওদিকে থাকে, তো হয়তো কোনো সময় কোনো আক্রমণ হয়েছে বা কিছু হয়েছে, কেউ হয়তো কামড়ে ধরেছে, নেউলে হয়তো বেজিতে হয়তো কামড়ে ধরেছে। যাই হোক না কেন, কোনো কারণে অনেক আগে এই লেজটা আরও ছিল, কিছুটা এতটার মতো ছিল, কেটে গেছে। দিয়ে এটা এরকম মনে হচ্ছে যে এরকম ভোঁতা। তো দেখতে পেলেন সেফলি, খুব সুন্দরভাবে আমরা একটা বিরাট বড় রাসেল সাপের উদ্ধার করলাম। এটা আপনাদের কুকুরগুলোকে আনা যাবে, নিয়ে আসো এবার। দেখি বন্ধুরা, যে কুকুরটা এই সাপটাকে প্রথম দেখেছে, একটু দেখি তাকে। কি নাম এর? মিষ্টু। তুমি তো একেবারে কালো ভূতু পুরো। ওই দেখি। বাপরে বাপরে বাপরে, এই দেখেছে, এই প্রথম দেখেছে। একটু দেখাও, সবাই দেখুক একটু তোমাকে। বন্ধুরা দেখুন, মিষ্টু, এই মিষ্টু হচ্ছে প্রথম দেখেছে এই ভয়ঙ্কর যমরাজকে। এর বয়স কত? 9 মাস। বাপরে, বেশ একদম পুরো মাখন মাখন। ও আদে পাবে, ও আদে পাবে। একটু দেখে নিচ্ছি তবু। বন্ধুরা, এই কুকুর কি হয়, কুকুরের রিফ্লেক্স কিন্তু চন্দ্রকোড়া থেকে বাঁচতে পারে না। হ্যাঁ, চন্দ্রকোড়া থেকে বাঁচতে পারে একমাত্র বিড়াল। বিড়াল হচ্ছে ছোবল খায় না, কিন্তু কুকুররা ছোবল খেয়ে যায়। তবে এর অ্যাক্টিভিটিতে কোনো সমস্যা নেই। সাব্বাস, দেখুন এ আজকে কিন্তু আজকের হিরো, ঠিক আছে? আজকে হিরোইন মেয়ে তো। হ্যাঁ, এই কিন্তু প্রথম চন্দ্রকোড়াটা দেখেছে। আপনাদেরকে বলি না, কুকুর বিড়াল পছন্দ। দেখুন সাক্ষাৎ, মানে এগুলো এক্সাম্পল ভিডিও দেখতে পাচ্ছেন, আমরা তো দেখতেও পেতাম দেখতেই পেতেন না না, দুটো আপনারা। দরজাই খোলা ছিল। এই কারণে আমরা বলি যে দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে। অ্যাকচুয়ালি নজর হাটি তো দুর্ঘটনা ঘটি, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। আর হ্যাঁ, সাপ নিয়েও কেউ স্টান্টবাজি করতে যাবেন না। শাশ্বত দ্বারা করছে বলে, শাশ্বত দ্বারা ল্যাজ ধরে ঝুলিয়ে রাখছে বলে আমরাও যে পারবো, এগুলোর মধ্যে প্রচুর টেকনিক্যাল আছে। মানে টেকনিক্যাল খুঁটিনাটি অনেক ছোটোখাটো ব্যাপার স্যাপার রয়েছে, যেগুলো ক্যামেরার ওপর থেকে আপনারা বুঝতে পারবেন না। তাই এগুলো কেউ ট্রাই করতে যাবেন না, আবারও বলে দিচ্ছি। চলুন দেখা হচ্ছে আবার রিলিজ স্পটে কালকে সকালবেলায়, যেখানে সাপটাকে ছেড়ে দেবো তার স্বাভাবিক পরিবেশ, মানে জঙ্গলের মধ্যে। তো বন্ধুরা, কালকে রাত্রিবেলায় বাড়ি ফেরার পথে এত বৃষ্টি শুরু হয়ে গেল, আমরা সাপটা ছাড়ার ওখানে আর কোনো স্কোপ পেলাম না। ভেবেছিলাম ধুবুলিয়াতেই কোনো একটা জায়গায় আমরা ছেড়ে দেবো। তো যাই হোক, অবশেষে আমরা এখন চলে এসেছি একটা জঙ্গলে। তো এই জঙ্গলে এখন ছেড়ে দেবো। কালকে রাত্রিবেলাকার উদ্ধার হওয়া সেই যে মিষ্টু বলে যে ল্যাব্রাডারটা, ভীষণ মিষ্টি ছিল, সত্যিই মিষ্টু, সত্যিই মিষ্টি। হ্যাঁ, তো সেই ল্যাব্রাডার প্রথম ট্রেস করে এই চন্দ্রকোড়া সাপটাকে। তারপর ফ্যামিলির লোক বুঝতে পারে এবং তারপর অবশেষে আমাদেরকে খবর দেয়। এবং সেই ঝড় বৃষ্টির মধ্যেই প্রায় 20-25 কিলোমিটার দূর অতিক্রম করে, কারণ ফ্যামিলিটা এত অসহায় হয়ে আমাকে ফোন করেছিল, আমি আর না করতে পারিনি। তো বাধ্য হয়ে আমরা কিন্তু রাত্রি 1:30-2টোর সময় কিন্তু স্পটে পৌঁছে কিন্তু উদ্ধার কার্যটা করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর প্লিজ শেয়ার করুন, কারণ এই রকম বিপদ যে কোনো সময় কিন্তু আপনার সাথেও হতে পারে, আপনার পরিচিত যে কারোর সাথে হতে পারে। তাই আপনার পরিচিত মহলে শেয়ার করুন ভিডিওটাকে, শেয়ার করে আপনার পরিচিত মহলকে সতর্ক করে দিন যে এই রকম বিপদের মধ্যে যেন তারা যেন না পড়ে। তো যাই হোক, এখন আমরা সাপটাকে ছেড়ে দেবো তার স্বাভাবিক পরিবেশ
জঙ্গলের মধ্যে। ভিডিওটা আর লেন্দি করছি না, দেখা হবে নতুন কোনো এরকম ইনফরমেটিভ ভিডিওর মাধ্যমে। ততক্ষণের জন্য সবাই খুব সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।